হ্যালো বন্ধুস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ভ্লগ। আমি দেখো অনেক সকালবেলা উঠে সেটে পৌঁছে গেছি। আমার একটা শ্যুট ছিল, কিন্তু এসে দেখি কেউ আসেনি। যেখানে আমি সব জায়গায় লেটে পৌঁছাই, আর সেখানে আমি সবার আগে ফার্স্ট পৌঁছে গেছিলাম, তাও আবার 1 ঘন্টা আগে। সেট ফেট তো পুরো অন্ধকার ছিল, দেখো পুরো ফাঁকা সেট। যাই হোক, 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি মেকআপ আর্টিস্ট আসলো। কিন্তু যে মেকআপ আর্টিস্টের আসার কথা ছিল, সে 3 ঘন্টা লেট আসাতে ছেলেদের যে মেকআপ আর্টিস্ট ছিল সেই আমাকে মেকআপ করতে বসিয়ে দিল, তার কারণ সবার আগে আমার কল টাইম ছিল। অগত্যা কি করা যায়, বসে বললাম মেকআপ করতে, কিন্তু এই মেকআপ আর্টিস্টটা খুব ভালোই কাজ করেছিল। আর দেখো আমার কমপ্লিট হয়ে গেছে লুক। লাল আর সাদা রঙের একটা ঢাকাই জামদানি পরে দারুণ একটা লুক ক্রিয়েট করেছিলাম। তো দুর্গাপুজো তো এসেই গেল, আমার শ্যুটটা দেখেই বুঝতে পেরেছে দুর্গাপুজো রিলেটেড শ্যুট। এর আগেও আমি অনেক সাবেকি ট্র্যাডিশনাল সাজ সেজেছি, তবে এরকম টাইপের শ্যুট আমি মনে হয় এই প্রথমবারই করলাম। দুর্গাপুজো আসার আগে আগে অনেক কিছুই কিন্তু হয়, এই যেমন দুর্গাপুজো রিলেটেড কিছু শ্যুট, তারপরে শপিং, তারপরে আরও তো অনেক কিছুই। মানে দুর্গাপুজো মানেই একটা সেলিব্রেশন ভাব। আর আমার তো ওইখানে শ্যুট করতে করতেই মনে হচ্ছে যেন পুজো এসে গেল। আনন্দ তো আমার ধরে না। প্রত্যেক বছরই না দুর্গাপুজোর জন্য আমরা সকলেই বোধহয় অপেক্ষা করে থাকি, তাই না? তোমরাও তো করে থাকো নিশ্চয়ই। আমার লুকটা দেখেছো তো, একদম প্রপার অষ্টমীর সকালে ঠিক যেরকম সাজে, একদম রায়বাগিনী ননদিনী টাইপের বা বাড়ির বড় বউ টাইপের একটা লুকস দিয়েছি। যাই হোক, বিয়ে তো হয়নি, শুধু বিয়ের আগে এরকম টাইপের একটা সাজ সেজে নিলাম। শুধু মাথায় সিঁদুরটা দেওয়ার অপেক্ষা, আর কি জানি না কবে সেটা পড়বে, বাদেও পড়বে কিনা। যাকে বিয়ে ফিয়ে নিয়ে মাথা ঘামানোর সময় নেই। দেখো আমি নেক্সট চেঞ্জে চলে এসেছি। নেক্সটে আমি পরে নিয়েছি একটা অলিভ গ্রিন কালারের শাড়ি। যে শাড়ির ব্র্যান্ডে শ্যুট করছিলাম সেই ব্র্যান্ডেরই, বিন্দিশ ব্র্যান্ডের শাড়ি। আর এইরকম টাইপের লুক কিন্তু আমি প্রথম টাইম ক্রিয়েট করলাম। প্রথম টাইম মানে কি, ফার্স্ট টাইম ক্রিয়েট করলাম। যাকে এই লুকটাও কিন্তু বেশ অন্যরকম লাগছিল, বেশ মিষ্টি লাগছিল, তাই না? শ্যুট করলে কিন্তু দেখো শুধু মডেলসদেরই না, তার সাথে সাথে যারা সাথে থাকে তাদেরকেও অনেক খাটাখাটনি করতে হয়। এই যেমন আমি পোজ দিচ্ছিলাম, আমার পিছন থেকে একটা দিদি আমার আঁচলটা ধরে ওড়াচ্ছিল। সেই সময়তেই কিন্তু ফটোগ্রাফারকে ক্লিক করতে হবে। মানে সব মিলে একটা যৌথ পরিকল্পনা না করলে কিন্তু একটা শ্যুট কখনোই সুন্দর হয় না। আর এখানে চলছিল শাড়ির পরে আমার জুয়েলারি ব্র্যান্ডের শ্যুট। আমার মুখটা দেখে মনে হচ্ছে না আমি কত রাগি, কিন্তু মুখটাই এরকম। বিশ্বাস করো, আমি কিন্তু এমনিতে খুব সুইট। এই জন্যই রাস্তায় কোনো ফলোয়ার্স বা কোনো সাবস্ক্রাইবার্সদের সাথে দেখা হলে বলে, দিদি তোমাকে দেখলাম কিন্তু কথা বলার সাহস পাইনি। যাকে এখানে আমার প্যাক আপ হয়ে গেল। আর এই পুরো শ্যুটটা হয়েছে দি ব্র্যান্ডেড স্টুডিও। তোমরা এবার কমেন্ট করে জানাও যে আমার এই দুটো লুকের মধ্যে আমাকে সব থেকে বেশি সুন্দর কোনটাতে লাগছে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।